আপনাদের এলাকার পাশে যে এত বড় একটা মাদ্রাসার মার্কাজ, এই যে দিনের মার্কাজ তত বড় আছে, একটা ঘটনা বলতেছি তাহলে বলতে পারবেন। একজন ছিল খাদেম, মাদ্রাসার খাদেম, তার দায়িত্ব ছিল ছাত্রদের খানা বিনা করার দায়িত্ব খাদেম। আর সেই খাদেম তো মাদ্রাসার দায়িত্ব ছিল, তাদের দায়িত্ব ছিল খানা বিনা করার জন্য। যখন খাদেম প্রতিদিনে খানা খাওয়ায়, ওই খাদেমকে ছাত্ররা গরু বলে ডাকো। কি বলে ডাকে ভাই? গরু বলে ডাকে। ওই মাদ্রাসার ছাত্ররা ওই খাদেমকে গরু বলে ডাকে। তখন প্রতিদিনে তাকে যখন দেখে তখন বলে গরু। তখন ওই খাদেম কোন মনে কেন, খাদেম ছিল সাদা ভেলটা। যখন সাদা ভেলটা মানুষ কিন্তু এমন এক ধরনের হইয়া যায়, রাগ উঠলে কিন্তু তাদের মনে থামানোর মতো কেউ নাই। কিন্তু সাদা ভেলটা মানুষ কিন্তু যাকে সরল সোজা বলা হয়, ওই সরল সোজা মানুষ যখন রাগ হইয়া যায় তখন কিন্তু বোঝা বড় মুশকিল হইয়া যায়। ওই খাদেম যখন প্রতিদিনের মতো খানা নিতেছে, একদিন বৃষ্টির কারণে খাদেম খানা আনতে দেরি হইয়া গেছে। ওই খাদেম যখন খানা আনতে দেরি হইয়া গেছে, তখন বাচ্চারা খাদেমের দিকে তাকাইতেছে, নাই নাই। তো বলতেছে গরু কই গেছে, এখনো কেন খানা নাই? ওই বাচ্চারা বলতেছে গরু কোথায় গেছে, গরু এখনো কেন খানা ধরে আসে না? ওই বৃষ্টির কারণে খাদেম খানা আনতে পারে নাই। কেন? বৃষ্টি পড়তেছে, এই কারণে খানা আনতে লেট হয়ে গেছে খাদেমের। তখন বৃষ্টি যখন একটু কমছে, ঝুপ 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 করে বৃষ্টি পড়ে, ওই খাদেম মাথার মধ্যে খানা নিয়ে আসতেছে। তখন বাচ্চারা দেখে চিল্লাইতেছে, ছাত্ররা দেখে চিল্লিয়ে ডাকতেছে, ওই গরু তোমার কেন এত লেট হইলো খানা আনতে? তখন ওই কি করলো খাদেম, কি করলো? তখন খাদেম ওই খানা নিয়া দিয়ে রাগ করে চলে মহতামিনের কাছে গেছে। মহতামিনের কাছে ডাক দিয়েছে, মহতামিন সাহেব, ও মহতামিন সাহেব, আপনি মাদ্রাসায় এগুলো কি পালেন? এগুলো একদম বেয়াদব পালেন। এই মাদ্রাসায় বেয়াদব এগুলো পালেন। প্রতিদিন আমাকে গরু বলে খেপায় খেপায়। আজকে বৃষ্টির কারণে আমি খানা আনতে দেরি হয়েছে, আজকেও বলতেছে গরু। আমি তো ইচ্ছা করে তো আনি নাই, খানা লেট করে আনি নাই। আমি আজকে থেকে আপনার মাদ্রাসার মধ্যে আর চাকরি করব না। দিনের মধ্যে বলিয়া খাদেম চলে গেছে। যখন রাত্রের মধ্যে ঘুমাইছে, ঘুমার মধ্যে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। কি হয়েছে ভাই? যখন খাদেম রাগ করিয়া চলিয়ে গেছে, মহতামিনের কাছে বলিয়া রাগ করিয়া চলিয়ে গেছে, কি করছে? বাসার মধ্যে চলিয়ে গেছে, যে ঘুমাইতেছে। ঘুমের মধ্যে দেখতেছে কিয়ামত কায়েম হয়েছে। আরে আল্লাহর গোলাম, আরে পর্দার আল্লাহর মা বোনেরা ভালো করে শোনেন, যুবক বাবারা, বৃদ্ধ বাবারা ভালো করে শোনেন। ওই খাদেম যখন ঘুমাইতেছে, ঘুমের মধ্যে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন ওই খাদেম কিয়ামত কায়েম হয়েছে, ফুলসিরাতে রাস্তা পার হবে, ওই কিনারার মধ্যে যে খাদেম দাঁড়াইয়া গেছে। ওই খাদেম যখন কিনারার মধ্যে যে দাঁড়াইয়াছে, দাঁড়িয়ে দেখতেছে ফুলসিরাতে রাস্তা যায় মন চিকন, চুলের মতো চিকন, তরবারির মতো ধারালো। ওই রাস্তাতে কিভাবে পার হবে খাদেমের মাথার মধ্যে কোনো আসে না। অনেকক্ষণ পর দাঁড়াইতেছে, 4-5 মিনিট খাদেম দাঁড়ার পর খাদেম চিন্তা করতেছে কিভাবে ফুলসিরাতে রাস্তা পার হবো। হঠাৎ করে দেখে কিছু দূর পিছনের মধ্যে ওই মাদ্রাসার বাচ্চাগুলো চিল্লা ফেল্লা করতেছে। মাদ্রাসার বাচ্চাগুলো চিল্লাচিল্লি করতেছে, চিল্লাচিল্লি করিয়া আসতেছে। ওই ফুলসিরাতে রাস্তার মধ্যে যে একটা মাদ্রাসার ছাত্র পা দিয়ে ফেলছে, তখন ফুলসিরাতের রাস্তায় একটা বড় একটা রাস্তা ব্রিজ হইয়া গেছে। ওই ব্রিজ হওয়ার পর যখন ওই বাচ্চাগুলো যাইতেছে জান্নাতের দিকে যাইতেছে, তখন একটা ছাত্র কি করলো, রাস্তা পার হওয়ার সময় পিছনের দিকে ফিরে দেখে ওই মাদ্রাসার খাদেম যাকে গরু বলে ডাকতো, ওই গরু বলে যাকে ডাকতো, সে দেখতো ওই গরু ওই পিছনে দাঁড়িয়েছে। ডাক দিয়ে বলছে, সঙ্গী ভাইরা কোথায় যাও? আমাদের এই পিছনেতে গরুটাকে ফেলাইয়া যাব কেন? চলো সবাই চলো, ওই আমার গরুটাকে নিয়ে যায়, আমার মাদ্রাসার গরুটাকে নিয়ে জান্নাতে যাই। তখন ওই জান্নাতের মধ্যে যখন যাবে, নীলফামারী বাসীরা ভালো করিয়া শোনেন, আপনার যদি মাদ্রাসার দিকে যদি মহব্বত করেন, মাদ্রাসার দিকে খেদমত করেন, মাদ্রাসার ছাত্রকে যদি মহব্বত করেন, এই ছাত্রদেরকে মহব্বত করলে যদি এই ছাত্ররা জান্নাতে যাইয়া ফেলে, কিন্তু আপনাকে এলাকার মানুষকে জান্নাতে না নিয়ে এই ছাত্ররা কখনো যাবে না। এই
ছাত্রদেরকে মহব্বত করবেন। এই ছাত্রদেরকে মহব্বত করার কারণে ছাত্ররা জান্নাতে গেলে ছাত্ররা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওই যে খাদেমকে ধরিয়া বানিয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া ফেললো। খাদেমকে হাত পা ধরিয়া কেউ কান্দের মধ্যে করে নিয়া এই খাদেমকে নিয়ে জান্নাতে গেল মাদ্রাসার ছাত্ররা। এই যে বলি পরের দিন সকাল রাত 3টা 3:30 অথবা 4টার দিকে ওই মাদ্রাসার খাদেম দৌড় দিয়ে আসছে, আসি মহতামিনের দরজার মধ্যে নক করতেছে। নক করার পর দেখতেছে মহতামিন সাহেব ডাক দিয়ে বলতেছে, কে তুমি কে? তখন ডাক দিয়ে হচ্ছে, হুজুর আমি আছি মাদ্রাসার খাদেম। তখন বলতেছে, কেন তুমি আসছো? তুমি না দিনে চলে গেলা? তখন মাদ্রাসার খাদেম ডাক দিয়ে বলতেছে, হুজুর এতদিন আমি শুনে আপনাদের মাদ্রাসায় খাদেমগিরি করতেছি, এখন আমি নিজ চোখে দেখে খাদেমগিরি করব। আমি কেন কি দেখলা তুমি? নিজ চোখে দেখে এখন মাদ্রাসার খেদমতে খাদেমগিরি করবা? তখন ওই মাদ্রাসার খাদেম বলতেছে, হুজুর আমি যখন আপনার সঙ্গে রাগ করে বাসার মধ্যে চলিয়া গেছি, তখন ওই মাদ্রাসা স্বপ্নের মধ্যে দেখতেছি কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের মধ্যে আমি ফুলসাতে রাস্তার মধ্যে এক কোণার মধ্যে দাঁড়িয়ে মাদ্রাসার ছাত্র হয়ে উল্লাহ করতেছে। মাদ্রাসার ছাত্রগুলো আমাকে ধরিয়া বান্ধিয়ে জান্নাতের মধ্যে নিয়েছে। এখন আমি দেখি মাদ্রাসার খেদমতে থাকবো। এই জন্য রে বলি সবসময় মাদ্রাসার সাথে লাগিয়ে থাকো। এ যুবক ভাইরা সবসময় মাদ্রাসার মধ্যে লাগিয়ে থাকো। এই মাদ্রাসার মধ্যে লাগিয়ে থাকে মাদ্রাসার ছাত্ররা যে জান্নাতে যাইয়া থাকে, জান্নাতে প্রবেশ করলে কিন্তু তোমাকে আমাকে ফেলাইয়া জান্নাতে যাবে না।